হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। আজকে 25টা জিকে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, বীরভূম হয়ে যাবে সঠিক উত্তর। তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে। রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল, তার সাথে সাথে শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষ হতো? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের লোথাল, মানে অপশান সি সঠিক উত্তর। এখানে মনে রাখতে হবে এই লোথাল হচ্ছে হরপ্পার প্রাচীনতম বন্দর, এটাও কিন্তু মনে রাখবে। লোথাল হরপ্পার প্রাচীনতম বন্দর, অপশান সি হয়ে যাবে 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। চলো নেক্সট। 3 নম্বর কোশ্চেনে জিরো হাওয়ার্সের সময়সীমা কত? এক্ষেত্রে নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1 ঘন্টা। এখানে মনে রাখতে হবে দুপুর 12টা থেকে কিন্তু এই জিরো হাওয়ার শুরু হয়, এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। 3 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি আছে, চম্বল কোন নদীর উপনদী? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যমুনা নদীর উপনদী হচ্ছে চম্বল। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুস্তির সঙ্গে যুক্ত সাক্ষী মালিক। এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। চলো নেক্সট। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, কাকে বাংলার আকবর বলা হয়? এক্ষেত্রে নিচে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হুসেন শাহকে কিন্তু বাংলার আকবর বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, শ্বেতপত্র কোন দেশের সরকারি দলিল? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, শ্বেতপত্র হচ্ছে ভারতের সরকারি দলিল। চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হকির সঙ্গে যুক্ত কিন্তু আগা খান কাপ। তার সাথে সাথে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হচ্ছে থমাস কাপ, এটাও মনে রাখবে, এবং ফুটবলের সাথে যুক্ত হচ্ছে তোমাদের ডুডাল কাপ। এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে, অবশ্যই তোমাদের কাজে লাগবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 9 নম্বর কোশ্চেন কি আছে, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শিকাগোকে কিন্তু পৃথিবীর কসাইখানা বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এবার যদি কোশ্চেন আসে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে হবে বেগুনি, বেগুনির কিন্তু তরঙ্গ আলো কম, এটা মনে রাখতে হবে। 10 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। চলো নেক্সট। 11 কোশ্চেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম কি? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফেডারেল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বাতাস কোন ধরনের পদার্থ? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, বাতাস একটি মিশ্র পদার্থ, এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, ভগৎ সিং কত সালে ফাঁসি হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1931 সালে কিন্তু ভগৎ সিং এর ফাঁসি হয়, এটাও মনে রাখবে। লাহোর ষড়যন্ত্র মামলায় কিন্তু ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। তার সাথে সাথে এই 1934 সাল হচ্ছে সূর্য সেনের ফাঁসি হয়েছিল, এইটাও তোমরা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চিংড়ি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোশ্চেনগুলো কেমন প্যাটার্ন তোমাদের হয়েছে সেটা অবশ্যই জানাবে। চলো নেক্সট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটু ইউনিক ধরনের, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তামাকের ব্যবহার কে নিষিদ্ধ করেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ, জাহাঙ্গীর হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখবে তামাক চাষ প্রথম শুরু করেছিল কিন্তু পর্তুগিজরা, তামাক চাষ প্রথম শুরু করে। এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টটাও তোমরা কিন্তু মনে রাখবে। আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রেগুলার সকাল 10টায় কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস আসবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1956 সালে কিন্তু ওএনজিসি প্রতিষ্ঠিত হয়। আর যদি হেডকোয়ার্টার তোমাদের বলে তাহলে নিউ দিল্লি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, হেডকোয়ার্টার। আর এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 1956 সাল। চলো নেক্সট। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, মজনু শাহ হয়ে যাবে সঠিক উত্তর। কত সালে ফকির বিদ্রোহ হয়েছিল? 1760 সালে কিন্তু ফকির বিদ্রোহ হয়েছিল, এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে, পরাক্রম দিবস কবে পালিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 18 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপশান ডি,
23শে জানুয়ারি হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে হয়েছিল? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1975, মানে অপশান এ সঠিক উত্তর। 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। তার সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে হবে, এই যে 1971 সাল সেটা কিন্তু হকি বিশ্বকাপ শুরু হয়। তার সাথে সাথে এই যে 1930 সাল এটা কিন্তু ফুটবল বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল, এটাও মনে রাখবে। 19 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। চলো নেক্সট কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হচ্ছে হকির জাদুকর কাকে বলা হয়? 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ, মিলখা সিংকে কিন্তু হকির জাদুকর বলা হয়। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। 21 নম্বর হচ্ছে ভারতের প্রথম তেল শোধনাগার কোথায়? নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান এ, ডিগবয় কিন্তু তেল শোধনাগার আছে। এটা তোমাদের মনে রাখবে প্রতিষ্ঠিত হয় কবে? 1901 সালে প্রতিষ্ঠিত হয়, আর এটা কিন্তু আসামে অবস্থিত, এটাও তোমরা কিন্তু মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। 22 নম্বর কোশ্চেন হচ্ছে কলকাতার সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 1962 সালে কিন্তু কলকাতার হাইকোর্ট তোমাদের প্রতিষ্ঠিত হয়। সরি, এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা অপশান বি। আর এই যে 1862 সালে সেটা কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, আর সুপ্রিম কোর্ট যেটা হচ্ছে তোমাদের সেটা হয়ে যাবে 1774 সালে সুপ্রিম কোর্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর এই 1862 সালে কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু কনফিউশন তোমরা হবে না, ঠিক আছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন। 23 নম্বর হচ্ছে কুলিক পক্ষীনিবাস কোথায় অবস্থিত? 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান সি, রায়গঞ্জ হয়ে যাবে 23 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম হ্রদের নাম কি? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর 24 নম্বরের ক্ষেত্রে হয়ে যাবে অপশান ডি, প্যাংগং হ্রদ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এই যে চিল্কা হ্রদ দেওয়া আছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ, এটাও মনে রাখবে। 24 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 25 নম্বর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনটি চির বসন্তের দেশ বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর তোমাদের হবে কুইটো, মানে অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে নরওয়েকে কিন্তু নিশীথ সূর্যের দেশ বলা হয়, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। 25 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। আজকে 25টা জিকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকদিন সকাল 10টায় কিন্তু আমরা এইভাবে জিকে ক্লাস নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে, তোমাদের জিকে ক্লাস প্রোভাইড করবো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, আর ক্লাসটা কেমন হচ্ছে অবশ্যই প্রত্যেকে ফিডব্যাক দেবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।